দেখো, ফুড এসআইয়ের 16ই মার্চ যে পরীক্ষাটা হয়েছে 2024 সালে, তার প্রশ্ন উত্তর, জিকে প্রশ্ন উত্তর আলোচনা করবো এই ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 16ই মার্চ 2024 যে পরীক্ষাটি ফুড এসআইয়ের ফার্স্ট শিফটের যে এক্সামটি হয়েছে, তার প্রশ্ন উত্তর দেখো। প্রথমে দেখো, জল এ যে দুটি রাসায়নিক মৌল আছে সেটা কি? এখানে সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন আর অক্সিজেন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কৈবর্তবিদদের নেতার নাম কি? এখানে কৈবর্তবিদদের নেতার নাম দেওয়া আছে, কোনটা সঠিক অ্যান্সার তোমরা বলো। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, দিব্য, ঠিক আছে। অপশান বি দিব্য, এখানে সঠিক অ্যান্সার কি? অপশান বি দিব্য সঠিক অ্যান্সার, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটা কি? শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? দেখো, শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের রাজা, ঠিক আছে। প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্য, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আচ্ছা এখানে নাই জিকে প্রশ্ন। দেখো, তোমরা 11 দাগের প্রশ্নটা দেখো, আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে পরিচিত ছিলেন কে? অপশান সি সঠিক অ্যান্সার, ঔরঙ্গজেব। পরবর্তী, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে 28শে ডিসেম্বর, ঠিক আছে। 1885 সালে, ঠিক আছে। সি এর দাগে একটা সঠিক অ্যান্সার। পরবর্তী, দেখো পরবর্তী প্রশ্ন দেখো, গাছেরা খাদ্য উৎপাদন করে নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে? গাছেরা খাদ্য উৎপাদন করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী, বিআরআইসিএস হচ্ছে কি? বিআরআইসিএস একটা কি না, বিআরআইসিএস একটা সংক্ষিপ্ত রূপ, যা 2001 সালে বিআরআইসি নামে শুরু হয়েছিল এবং জিম ও নীল একজন গোল্ডম্যান স্যাস অর্থনীতিবিদ যারা যারা প্রাচীন ব্রাজিল, চীন, ভারত ও রাশিয়ার জন্য তৈরি করেছিলেন। পরবর্তীকালে 2010 সালে দক্ষিণ আফ্রিকা এটা যুক্ত হয়। তবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান, এখানে দুটোর মধ্যে কনফিউজ আছে, ঠিক আছে। কোনটা সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাও, অপশান এ, অপশান সি, ঠিক আছে। কোনটা সঠিক অ্যান্সার কমেন্টে জানাও। দেখো, 18 দাগের প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী রাসায়নিক গ্যাসটির নাম কি? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে অপশান বি, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, 22 দাগের প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন কে? দেখো, এই প্রশ্নের উত্তরটা একটু কনফিউজ আছে, তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানাও, ঠিক আছে। পরবর্তী, ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়, কত সালে? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে, ঠিক আছে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1949 সালে 26শে নভেম্বর, ঠিক আছে। পরবর্তী, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বাল গঙ্গাধর তিলকের অবস্মরণীয় একটা উল্লেখ করা হয়েছিল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্লিয়ার, বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভার অধ্যক্ষ হলেন কে? রাজ্যসভার অধ্যক্ষ কে? দেখো, রাজ্যসভার এম ভেঙ্কাইয়া নাইডু মোদি, যিনি বাজপেয়ীর নেতৃত্বে দুবার রাজ্যসভার মন্ত্রী পরিষদ ছিলেন। 11ই আগস্ট 2017 সাল তিনি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছিলেন। এ থেকে আমরা জানতে পারি যে রাজ্যসভার প্রধান অধ্যক্ষ হচ্ছেন কে? ভারতের উপরাষ্ট্রপতি, ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, 31 থেকে, ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায় সেটা হচ্ছে কি? অপশান বি, পাতিলেবু। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেতটা কি? NaCl, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? NaCl, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, দেখো এখানে পরবর্তী প্রশ্ন, আনন্দমঠের লেখক কে? আনন্দমঠের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান এ সঠিক অ্যান্সার। ভাইয়েন যার রাজত্বকালে ভারতে আসেন তিনি হচ্ছে চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। ভাইয়েন রাজত্বকালে এসেছিলেন
দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তিনি হচ্ছে কে? রাজিয়া, অপশান ডি। ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয় সেটা হচ্ছে কি? ভারতীয় প্রজাতন্ত্র হচ্ছে 1950 সালে ঘোষিত হয়, 1950 সাল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আইহল প্রশস্তি যার সঙ্গে যুক্ত তিনি হচ্ছে দ্বিতীয় পুলেকেশুন, অপশান সি দ্বিতীয় পুলেকেশুন, ঠিক আছে। আইহল প্রশস্তি দ্বিতীয় পুলেকেশুন। আইহোল প্রশস্তি ভারতের কর্ণাটকের আইহোল মেগুতি জৈন মন্দিরের 19 লাইনের সংস্কৃত একটা লিপি, ঠিক আছে। এটি রচনা করেছিলেন কে? রবি কীর্তি এটি কিন্তু রচনা করেছিলেন। এটি হচ্ছে বাদামি চালুক্য রাজবংশের পুলকেশিন ছত্রছায়ার সম্মানে রচিত হয়েছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দুধ নিম্নলিখিত কোন খাদ্যগুণে সমৃদ্ধ? দুধ হচ্ছে ক্যালসিয়াম থাকে, ঠিক আছে। পরবর্তী, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতাকে? কোন বংশের? এটা হচ্ছে অপশান সি পল্লব বংশের নির্মাতা হয়েছিল, ঠিক আছে। পল্লব রাজারা নির্মাণ করেছিল। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন, জুন মাসে 5ই জুন, ঠিক আছে। দেখো পরবর্তী, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কে? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? এটা হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পরামর্শ দেন এবং রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে সঠিক অ্যান্সার, ভারতের রাষ্ট্রপতি, ঠিক আছে। অপশান বি সঠিক অ্যান্সার। নিচের খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায় কোনটা? আমরা জানি সকলে, অপশান সি কয়লা, ঠিক আছে। মানবদেহ অস্থির সংখ্যা কত? অপশান বি সঠিক অ্যান্সার 206, ঠিক আছে। আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, ঠিক আছে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, চিকিৎসক দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? দেখো, ভারতে চিকিৎসক দিবস পালিত হয় 1 জুলাই, ঠিক আছে। জুলাই মাসে 1 তারিখে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ দ্য ট্রুথ এর লেখক হচ্ছে কে? দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস অফ ট্রুথ লেখক হচ্ছে কে? এটির লেখক হচ্ছে, এটা মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক লেখা, মহাত্মা গান্ধী, ঠিক আছে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, আকবরনামা রচয়িতা ছিলেন কি? আবুল ফজল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, আবুল ফজল। পরবর্তী প্রশ্ন দেখো, গাজরে ভিটামিন গুণ সমৃদ্ধ কি? গাজরে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ কিন্তু ভিটামিন এ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, ভিটামিন এ। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 67 দাগের G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে কে? অপশান ডি সঠিক অ্যান্সার, ভারত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত কোন সংশোধন? 73তম সংশোধনী, অর্থাৎ বিশেষ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কন্যা দেহের যে অংশে সেটা হচ্ছে চোখ, অপশান বি সঠিক অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এটা কনফিউজ আছে, হতে পারে অপশান এ সঠিক অ্যান্সার, সি রাজগোপালচারী, চক্রবর্তী রাজগোপালচারী, ঠিক আছে। মিনামাটা রোগের কারণ হচ্ছে কি? মিনামাটা রোগ হচ্ছে পারদের কারণে, ঠিক আছে। নিম্নলিখিত একটা রক্তের গ্রুপের নাম কি? রক্তের গ্রুপ হচ্ছে অপশান সি অর্থাৎ ও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক হিসাবে যিনি পরিচিত ছিলেন তিনি কে? ভারতীয় সংবিধানের জনক, অপশান সি বি আর আম্বেদকর। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত তিনি হচ্ছে দার্জিলিং জেলা চায়ের জন্য বিখ্যাত, অপশান সি, ঠিক আছে। সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম হয়েছিল সেটা হচ্ছে ব্যারাকপুর, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্যারাকপুর। ফুড সাব ইন্সপেক্টর 16 মার্চ 2024 অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট শিফট যারা পরীক্ষা দিয়েছো সেই প্রশ্নপত্রের পুরো সঠিক অ্যান্সার, জিকে প্রশ্নের সমস্ত অ্যান্সার কি আমি এই ভিডিওতে আলোচনা করছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাদুর রাতে পথ নির্দেশ করে যার সাহায্যে? বাদুর রাতে পথ নির্দেশ করে কিসের সাহায্যে? বাদুর হচ্ছে প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে, অপশান সি সঠিক অ্যান্সার। পোলিও রোগের কারণ হচ্ছে কি? পোলিও রোগ হচ্ছে ভাইরাসের কারণে। পলাশি যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কি? কনফিউজ আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, মনে হচ্ছে সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ফুড এসআইয়ের প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। আমরা জানি ফুড এসআইয়ের প্রশ্নপত্র কিন্তু বাড়িতে আনা যাবে না, তার সত্ত্বেও কিন্তু ফুড এসআইয়ের প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি অনলাইনে ঘোরাফেরা করছে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এখানে কি দেওয়া আছে? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ আমরা সকলে জানি 1526 খ্রিস্টাব্দে। অপশান ডি সঠিক অ্যান্সার। ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন বিখ্যাত কি? ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন বিখ্যাত কি? ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন বিখ্যাত কি? ডক্টর মেঘনাথ সাহা হচ্ছে অপশান বি, হচ্ছে পদার্থবিজ্ঞানী, পদার্থবিদ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত কি? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত কি? রাসায়নিকবিদ, ঠিক আছে। পারদ্বীপ বন্দর যেখানে অবস্থিত সেটা কি? উড়িষ্যা রাজ্যে পারদ্বীপ বন্দর অবস্থিত। পরবর্তী, ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কি? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, মরুভূমি। প্রজ্ঞানের সম্পর্কে নিম্নলিখিত বিষয়, সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান, ঠিক আছে। এই ছিল আজকের 2024 ফুড সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গলের যে ফুড সাব ইন্সপেক্টর ফার্স্ট শিফটে যে পরীক্ষা, তার জিকে প্রশ্ন, অর্থাৎ 51টি থেকে 52টি প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল উত্তর, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট করো এবং সেকেন্ড শিফটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।